আসসালামু আলাইকুম সবাইকে এন্ড ওয়েলকাম টু কুকু মেমোরিজ। আর আজকে আমি আপনাদের দেখাবো কীভাবে হ্যান্ড ফিড করতে হয় একটা বাচ্চা ককটেল পাখিকে। আমাদের বাসায় নতুন একটা ককটেল পাখি আনছে, আমি আপনাদের দেখাচ্ছি। এই দেখেন এই পাখিটা, আর এই পাখিটাকে এখন হ্যান্ড ফিড করাবো আর আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করবো কীভাবে হ্যান্ড ফিড করতে হয়। প্রথমে খাবার নিয়ে নেবেন, আপনার যতটুকু খাবার খাবে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দাঁড়ান, এই গ্লাসটাতে গরম পানি আছে, একদম গরম। হ্যাঁ, এটাতে এটা কিন্তু খাইলে জিহ্বা পোড়া মতন গরম। হ্যাঁ, সেরকম গরম পানি আছে এখানে। আমি সিরিঞ্জে উঠে নিতেছি আনুমানিক যে যতটুকু খায়ও একটা ধারণা করে। আর এই যে বাটি খালি, আমি এখানে আগে পানিটা ঢেলে নিলাম। আসলে খাবার ঢালার পরে পানি কিন্তু একটু কমে যাবে, খাবারটা একটু কমে যাবে, যার কারণে আমি একটু বেশি পানি নিয়ে নিতেছি। পানি নেওয়ার কাজ শেষ। এখন আমি জাস্ট খাবারটা তুলবো, যতটুকু খাই একটু ঘন যাতে হালকা মিডিয়াম। আমি আপনাদের দেখে দিচ্ছি কতটুকু ঘন হবে, আমি আপনাদের দেখিয়ে দিব। দাঁড়ান, এই দেখুন আমি খাবারটা তুলতেছি। এখানে খাবার পানি 6 থেকে 7 ml এমন হবে ম্যাক্সিমাম। এখানে আরও খাবার দেবো আমি। আশা করতেছি এতটুকুই এনাফ। দেখেন অলরেডি কিন্তু এটা ঘন হওয়া শুরু হয়ে গেছে। এবার জাস্ট ইনজেকশনটা নেবেন। খাবারটা তুলবেন আর এইভাবে পুশ করবেন যাতে খাবারের যত দানা দানা থাকলে ওটা যাতে লিকুইডে ফর্ম হয়ে যায়। এবার এবার আপনারা পরিষ্কার হাত দিয়ে একটু চেক করে নেন যাতে টেম্পারেচারটা ঠিক আছে কিনা। এটা টেম্পারেচার পারফেক্ট। তো এই আমাদের ককাটেলের বাচ্চা। এই যে আমার পাখির খাবারটা, খাবারে কিন্তু কোনো হাওয়া নেই, দেখছেন? খাবারে কিন্তু কোনো হাওয়া নেই, একদম ফুল খাবার এখানে ইনজেকশনে। মেক শিওর কোনো হাওয়া যাতে না থাকে, হাওয়া থাকলে অসুবিধা হবে। এবার পাখিটা ধরবেন, পাখির ডান সাইড, পাখির ডান সাইডে ওদের খাদ্যনালী থাকে। সো আমি কি করব, বাম সাইড থেকে ইনজেকশনটা ঢোকাবো আর ডান সাইডের দিকে দেবো। বাম সাইড থেকে ঢুকাই ডান সাইডের দিকে ইনজেকশনটা পুশ দিব। দেখেন ও পাগল হয়ে গেছে খাওয়ার জন্য। এই যে আমি ওর মুখে দিছি, একটু বেশি পড়ে গেছিল। আমি বাম দিক দিয়ে ঢুকাবো। দেখেন আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি, বাম দিক দিয়ে ঢুকাবো, ডান দিকে ইনজেকশনটা যাবে, দিয়ে আস্তে আস্তে প্রেস করবেন, ও খেতে থাকবে। ও খাইছে, দেখছেন? এটা খাওয়ানোটা খুবই ইজি, এটা কোনো টাফ কিছুই না, খুবই ইজি খাওয়ানোটা। আমি আপনাদের আরও ভালো করে দেখাই। দাঁড়ান,
বাম দিক দিয়ে ঢোকাবেন খাবারটা, বাম দিক দিয়ে ঢোকাবেন ডান দিকে, ঠিক আছে? দেখেন ইনজেকশনটা আমি বাঁ দিক দিয়ে ঢোকাবো, ডান দিক দিয়ে যাবে, ঠিক আছে? ডান দিকে যাবে। ওকে একটু টাইম দেবেন গেলার জন্য, একসাথে বেশি পুশ করবেন না। দেখেন আমি আর অল্প একটু আছে। আমি আবারও বলছি, পাখির ডান দিকে, পাখির মুখের ডান দিকে পাখির খাদ্যনালী থাকে এবং মেক শিওর যাতে ডান দিক দিয়েই ওদের খাবারটা পেটে যায়। যদি এদিক সেদিক হয় সেই ক্ষেত্রে কিন্তু পাখির শ্বাসনালীতে খাবার ঢুকে যাবে। কফ ফুলতেছে আস্তে আস্তে। আমি আপনাদেরকে আবারও বলতেছি, আপনারা ইনজেকশনটা বাম দিক দিয়ে ঢোকাবেন, ডান সাইডে, এদের ডান সাইডে কিন্তু খাদ্যনালী, আপনার নেক্সট করবেন যাতে ডান দিক দিয়ে খাবারটা পড়ে, অন্য কোনো দিকে। বাম দিকে কিন্তু ওদের শ্বাসনালী, ওদিকে গেলে অসুবিধা। বলছি ওদের বাম দিকে শ্বাসনালী, ডান দিকে খাদ্যনালী, বাম দিকে যাতে না যায় খাবারটা, যাতে আপনার খাবারটা ডান দিকে দেন, ঠিক আছে? বাম দিক দিয়ে ঢোকাবেন, ডান দিকে রিলিজ করবেন। এই দেখেন দেখেন পাখিটা কিন্তু নিজে নিজে খাইতে চাইতেছে, দেখছেন? পাখিটা নিজে নিজে খাইতে চাইতেছে। আর এই যে এইটুকু আছে খাবার। ওর মুখটা একটু মুছাই দিবেন, হ্যাঁ, সময় সময়। খাবি? আরো তো খা। খাওয়া শিখে গেছে, আর ডিস্টার্ব করে না। লাইটে দিব দে। দেখছেন ওর কিন্তু পেট কফ যথেষ্ট ফুলে গেছে এখন, আর এই যে অল্প একটু খাবার আছে। দেখি ওইটুকু খাইলে ওকে খাওয়াই দিব। এই যে ও খাইতে চাইতেছে এখনো। দেখি তুমি একটু কাছাকাছি রাখি। ওটা বড় তো না, একই না? ওটা একটু হালকা মোটা। আমি মিরপুর হাটের একটা জিনিস দেখছি, ওদের পাখিগুলো রোগা রোগা হয়, মানে ফোলা হয় না। ওদের পাখিগুলো একটু লাগানো থাকে শরীর। ও স্মার্ট আছে, যাই বলে স্মার্ট আছে না? এই পাখিটার উনি হ্যান্ডফিট করাইছে এর আগেও। আর দেদিনের মুখে খায় কিনা? মুখে নিতে চাইতেছে না। মুখটা খুলাই দিতে হয়, খাওয়াই নাই কেউ মনে হয়। থাক না কয়। এইটা খাচ্ছে না? এটা খাইতে ওর পেট তো ভরে গেছে, এর জন্য এখন আর খাইতেছে না। দেখতেছো না পেট ফুলে গেছে। আমারটা একটু, আমার দুইটার দিকে খাই দিব।